নমস্কার। আমরা সবাই চাই সুস্থ থাকতে বা অসুস্থতা থেকে সুস্থতা পেতে, কিন্তু আমরা ধরে নিয়েছি সুস্থতা দিতে পারে ওষুধ, ডাক্তার আর নামি দামি বিদেশি খাবার। কিন্তু আমাদের সুস্থতার যে মূল রহস্য, যেগুলো প্রকৃতি আমাদের এমনিতেই দিয়ে রেখেছে, আমরা তার গুরুত্ব বুঝি না বা তার ব্যবহার করি না, ফলে বড় বড় রোগে পড়ি। আজকে বলবো, থাম্বনেল থেকে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কি বিষয়বস্তু। আজকে সান রিদিম হিলিং, অর্থাৎ যদি সূর্যের ছন্দে বাঁচো তাহলে শরীর আপনিই সুস্থ থাকে। শুধু আমাদের সূর্যের ছন্দটাকে বুঝে নিতে হবে, আর কিচ্ছু না। খুব সহজ। আজকের আলোচনাটা শেষ পর্যন্ত থাকুন, মজা হবে। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর একবার সূর্যের দিকে তাকিয়ে লাইক বাটনটা টিপে দিন, কারণ সূর্যই আপনাকে ভবিষ্যৎ জ্ঞানের আলো জ্বালাতে। তো চলুন শুরু করি সান রিদিম হিলিং। আমাদের শরীরে হিল করতে গেলে, অর্থাৎ সম্পূর্ণ নতুন ভাবে আবার সুস্থ জীবন যাপন করতে সূর্যের ভূমিকা কি আমাদের শরীরে, সেটা জানার দরকার। প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে, প্রকৃতির প্রতিটি প্রাণী কিন্তু তার সঙ্গে জেগে ওঠে, মানুষও ব্যতিক্রম নয়। কিন্তু যে মানুষগুলি 11-12টা পর্যন্ত ঘুমায়, তারা কিন্তু ব্যতিক্রম, কারণ তারা জানে তারা কেউ সুস্থ নেই। কারণ আয়ুর্বেদে একটা কথা বলা আছে, সূর্য যেন কখনোই তোমাকে শুয়ে থাকতে না দেখে। কেন, সূর্য যখন ডুবছে তখন তুমি যেন জেগে থাকো, আর যখন সূর্য উঠছে তখনও তুমি যেন জেগে থাকো। এটা একটা খুব ছোট্ট সূত্র, প্রথমে বললাম, মাথায় রাখবেন। প্রকৃতির প্রতিটা প্রাণী কিন্তু কখনোই, নিশাচর এর মধ্যে ব্যতিক্রম, নিশাচরটাকে ধরবেন না, তারা ঠিক উল্টোটা করে। যারা নিশাচর নয় তারা দেখবেন সূর্য উদয়ের আগে জেগে যায় এবং সূর্যাস্তের পরেই ঘুমায়। তারা কেউ দিনের বেলা ঘুমায় না, দিনের বেলা আলিস্যি করে না, দিনের বেলা তার মধ্যে কোনো কুড়েমি নেই। সূর্য উঠলো মানে তারা প্রচন্ড ব্যস্ত। কিন্তু মানুষ আজকে অসুস্থ হচ্ছে, তার কারণ ঠিক সূর্যের বিরুদ্ধে চলছে। এই ভোরবেলা ফুলের পাপড়ি খুলে পাখিরা উড়ে যায় আর বাতাসে ছড়িয়ে পড়ে এক নতুন জীবনের শক্তি। সেই জন্য কিন্তু ঋষিমুনি সব বলে গেছিলেন, ব্রাহ্ম মুহূর্ত প্রাণ শক্তির সবচেয়ে বড় সময়। বিজ্ঞান বলছে ব্রাহ্ম মুহূর্তে প্রকৃতিতে অক্সিজেন লেভেল সবচেয়ে হাই থাকে। তাহলে বুঝতে পারছেন দুটোর সঙ্গে মিল কতটা। হ্যাঁ, বলার বা বোঝানোর টেকনিকটা হয়তো আলাদা। একমাত্র মানুষই এই সূর্যের ছন্দ থেকে নিজেকে আলাদা করে নিয়েছে, এবং তার ফলস্বরূপ অসুখ, ক্লান্তি, উদ্বেগ, ঘুমহীনতা এগুলো ঘিরে ধরেছে। আর মানুষের এছাড়া তো আজকে আর উপায় কিছু নেই। সূর্য শুধু আলো দেয় না, কিন্তু আমাদের জীবন দেয়। প্রকৃতি, প্রাণী, গাছপালা, এমনকি আমাদের শরীরে চলে সূর্যের রিদমে বা সূর্যের ছন্দে। আমাদের শরীরের ভিতরে আছে একটা অদৃশ্য ঘড়ি, যাকে বিজ্ঞান বলছে সার্কেডিয়ান রিদম। যেমন আমাদের মোবাইল ফোন, এই মোবাইল ফোন অন করলেই সঙ্গে সঙ্গে ডেট অ্যাডজাস্ট হয়ে যায়, নেটওয়ার্কের সঙ্গে লিঙ্ক আছে। তেমনি সূর্য উঠলে আমাদের ঘড়ি রোজ ঠিক ভগবান মিলিয়ে দেয়, ঠিক মিলা গেল, সার্কেডিয়ান রিদম ম্যাচ করে যায়। এই ছন্দ নির্ধারণ করে কখন আমরা ঘুমাবো, কখন খিদে পাবে, কখন হরমোন নিঃসরণ হবে, এমনকি শরীর কখন নিজেকে নিজে রিপেয়ারিং করবে। এতগুলো ব্যাপার দেখে এই সার্কেডিয়ান রিদম, অর্থাৎ আপনার ঘড়ি যদি টাইমে চলে আর ঘড়িটা যদি 5 ঘন্টা লেটে চলে, তাহলে এই কাজগুলো সব গড়বড়, সব গড়বড়। কাজগুলো গড়বড় হলে তাহলে এই আসবে রোগ। এটা আসলে বিজ্ঞান বলছে, কিন্তু কখনো কিন্তু আমার মন গড়া কথা বলে মেনে নেবেন না। কারণ আমি যখনই কোনো ভিডিও করি সে নিয়ে প্রচুর পড়াশোনা করে তারপরেই কিন্তু ভিডিও করি। আধুনিক বিজ্ঞান বলছে তুমি যদি সূর্যের ছন্দে বাঁচো, তাহলে তোমার শরীরের হরমোন, এনজাইম ও এনার্জি লেভেল স্বাভাবিক ছন্দে অটোমেটিক ফিরে আসবে। তাহলে সূর্যের ছন্দে বাঁচা মানে এখানে কি দাঁড়ালো?
দাঁড়ালো সবার প্রথম সূর্য ওঠার পর থেকে আমাদের দিন শুরু হওয়া উচিত, সূর্য অস্ত হলে আমাদের দিন শেষ হওয়া উচিত। আয়ুর্বেদে বলা আছে দিনচর্যা রাত্রিচর্যা, সেটাই এখানে অন্যভাবে আলোচনা হচ্ছে। সে দিনচর্যা, রাতচর্যার এখানে আলোচনা হয়নি। রাতচর্যা নিয়ে আমি আবার একটা ভিডিও অবশ্যই করব। তাহলে সকালে সূর্যের আলো চোখে পড়লে আমার ব্রেনে মেলাটোনিন প্রোডাকশন বন্ধ করে দেয়। যখনই আপনি ঘুমাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় আপনার স্কিন, আপনার চোখ যদি কোনোভাবে আপনি চোখ বন্ধ করে আছেন, সূর্যের আলো টাচ করলে সঙ্গে সঙ্গে আপনার শরীরে মেলাটোনিন প্রোডাকশন বন্ধ হয়ে গেল। যেই বন্ধ হয়ে গেল, আপনার সেরাটোনিন আর কর্টিসল এই দুটো কিন্তু প্রোডাকশন বাড়তে শুরু করলো। ফলে আপনি জেগে গেলেন এবং কর্মজীবনে ফোকাস করার এনার্জি পেলেন। অর্থাৎ এর পিছনে মূল কারিগর কিন্তু সূর্য বা আপনার সার্কেডিয়ান রিদম। আর রাতে যে অন্ধকার হলো, অটোমেটিক সেরাটোনিন প্রোডাকশন কমে গেল, কর্টিসল প্রোডাকশন কমে গেল, মেলাটোনিন প্রোডাকশন বেড়ে গেল, ফলে আপনার ঘুম আসতে শুরু করলো। এটা মেলাটোনিন প্রোডাকশন শুরু হলে আপনার হিলিং প্রক্রিয়া শুরু হবে, শরীর নিজেকে নিজে রিপেয়ারিং করবে। তাহলে সবকিছুই তো শরীরের নিয়মে চলে, আমরা ঠিক তার উল্টে চলি। দিনে জেগে থাকার জায়গায় আমরা ঘুমিয়ে থাকি, আর রাতে ঘুমানোর জায়গায় আমরা রাত 2টো পর্যন্ত বিভিন্ন কাজ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। অতএব আমাদের রোগ তো আমরাই ডেকে আনছি না। সূর্যই কিন্তু প্রাচীন আয়ুর্বেদ মতে সূর্যই শরীরের প্রাণ শক্তির মূল উৎস। সকালের প্রথম সূর্যালোক আমাদের শরীরের কোষে ভিটামিন ডি তৈরি করে, রক্তে ক্যালসিয়াম ব্যালেন্স রাখে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, মনকে দেয় প্রশান্তি। এমনকি গবেষণায় দেখা গেছে যদি প্রতিদিন 20 মিনিট সূর্যের আলোয় আমরা থাকি, তাহলে তার আমার ডিপ্রেশন, সুগার, হার্ট ডিজিজের ঝুঁকি অনেক কমে যায়। কত মারাত্মক প্রকৃতির অলৌকিক দান এই সানলাইট। সূর্যের ছন্দ মানে শুধু শুধু রোদে দাঁড়ানো নয়, এটা মাথায় রাখবেন। এটা মানে আমাদের পুরো জীবনযাত্রাটাই সূর্যের ঘড়ির সাথে মিলিয়ে চলা উচিত। যেমন সকালে ঘুম থেকে উঠে সূর্যালোক নেওয়া, দুপুরে শরীরের সবচেয়ে বড় খাবার খাওয়া, বিকেলে অল্প স্বল্প হাঁটা, সূর্য ডুবে গেলে তারপরে আর না খাওয়া, রাতে স্ক্রিন অর্থাৎ মোবাইল, টিভি এগুলো দেখে আমাদের মেলাটোনিন সিক্রেশনকে স্টপ না করা। কারণ চোখে হাইলাইট গেলেই স্ক্রিন মনে করবো হয়তো দিন মেলাটোনিন সিক্রেশন বন্ধ করে দেবে। তাহলে কি হবে? অটোমেটিকলি আমরা ঘুমের 12টা বেজে গেল। আপনি যতই চিকিৎসা করুন, যতই প্রাণায়াম করুন, যতই ম্যাজিক টিপস নিন, আপনি ঘুমের আসল জায়গাটা আপনি বুঝতেই পারছেন না। কারণ আপনার ঘুমকে মেনটেন করে মেলাটোনিন ক্যাপসুল নয়, মেলাটোনিন আপনার ভেতরের যে সিস্টেম, সেই প্রোডাকশন যদি ব্যালেন্স হয়, সেটাই হবে আপনার আসল ঘুমের ওষুধ। সেটা কিন্তু হাইলাইট দেখলে শরীর নিজেই দিন মনে করে ভুল করে মেলাটোনিন প্রোডাকশন বন্ধ। অতএব আপনি তখন ঘুমহীনতার শিকার। এর কি উপকার আছে বলুন, মানে এর কি প্রতিকার আছে আপনি বলুন। তাহলে যখন আপনি সূর্যের ছন্দে বাঁচতে শিখবেন, তখন আপনার শরীর নিজেই নিজস্ব বুদ্ধিমত্তার কাজ করতে শুরু করবে। আপনাকে ভেবে কিচ্ছু করতে হবে না, রোগ অটোমেটিক নিজে নিজেই কমে যাবে, অটোমেটিক মন হালকা হয়ে যাবে, ঘুম যেটুকু ঘুমাবেন গভীর ঘুম হবে, আর এনার্জি সারাদিন ভরপুর এনার্জি থাকবে। যেটা আমি ফিল করি, আমি 62 বছর বয়সেও আমি 30 বছরের যুবক মনে করি নিজেকে। কারণ আমি সূর্যের নিয়মে চলি, সূর্য ডুবলে খাই না, জল ছাড়া কিচ্ছু খাই না। আজ 8 বছর হয়ে গেছে। আমি সকাল 9:30টায় খাই, বিকেল 5:30টায় খাই, দিনে 2বার খাই। যখনই খাই প্রকৃতির খাবার অর্ধেক খাই, মানুষের তৈরি খাবার অর্ধেক খাই। বিন্দাস আছি, প্রচুর হাঁটি, সকালবেলা কিছুটা শরীরচর্চা করি, বিকেলে 1 ঘন্টা যোগের ক্যাম্প করি, তাতে আমি নিজের শরীরের ফিটনেস ফিট থাকে, ব্যাস আনন্দই আনন্দ। মৃত্যু তো অবশ্যই আসবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি টানাটান নিজের শরীর নিজে চালানোর ক্ষমতা রাখি, কারণ এখনো পর্যন্ত আমার শরীরে কোনো সমস্যা নেই। এটাই তো জীবন, আর কিছু। এটাই শান্তিতে মিলন আমি যেটা পেয়েছি, সূর্যের নিয়মে চলা।
ঠিক আছে? প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে আমরা তৈরি করেছি আর্টিফিশিয়াল লাইফ, কিন্তু প্রকৃতি কখনো ভুল করে না। আর্টিফিশিয়াল লাইফ কিন্তু আপনাকে কষ্ট দেয়, ভুল করে। প্রকৃতির নিয়মে চললে আপনার কখনো কোনো কষ্ট থাকবে না, আপনার শরীরে কোনো ভুল ঘটবে না। তাই শরীরের প্রতিটি কোষের ভাষা বুঝতে শিখুন। আপনি সূর্যের ছন্দে ফেরার চেষ্টা করুন, শরীরও তেমনি সঙ্গে সঙ্গে নিজে নিজেই তার ছন্দে ফিরবে এবং নিজের ছন্দে নিজে নাচবে। আমি যদি সত্যিই সুস্থ থাকতে চাই, তাহলে ওষুধ নয়, সূর্যকে সময় দিতে হবে, সময়কে সময় দিতে হবে, আর প্রকৃতিকে আমার শিক্ষক বানাতে হবে। কেন আমাদের একটা সবচেয়ে বড় অভাব শিক্ষার অভাব। সেই শিক্ষা আমাদের প্রকৃতি দিতে পারে, বাকি তো সব ভুল শিক্ষা। মানুষকে ভুল পড়ানো, ভুল বোঝানো, তাহলে সুস্থতা কোথায়? যদি শুধু শিক্ষা স্বস্তি হতো, তাহলে সুস্থতা কোথায়? সুস্থতা পাচ্ছেন কি? বৈদিক জ্ঞান হচ্ছে আসল সুস্থ, যেটা প্রকৃতির জ্ঞান। সেই বই শাস্ত্র আমরা কেউ পড়ি না। আমরা যেগুলো পড়ি সেগুলোতে আসলে সুস্থতার জ্ঞান কতটা আছে সেটা আপনিও জানেন, আমিও জানি। প্রতিদিন সকালে সূর্যকে অভিবাদন জানান আর অনুভব করুন প্রকৃতি কিভাবে আপনার প্রতিটি কোষে আলো জ্বালিয়ে রেখেছে। সূর্যের আলো, যে আলোতে আপনার জীবন প্রজ্বলিত হচ্ছে। স্বাস্থ্য সমৃদ্ধির আজকের এই প্রোগ্রামটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই আপনার জীবনে সূর্যের আলো ছড়িয়ে দিন, সূর্যের নিয়মে চলুন। সূর্য যতক্ষণ, আপনি ততক্ষণ যা খুশি করুন, যা খুশি খান। সূর্য ডুবে গেলে খাওয়া বন্ধ করুন। জল বেশি করে খান, শ্বাস ভালো বেশি করে নিন, নিজের শরীরকে ভালোবাসুন, প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হন, প্রকৃতির জ্ঞানে দীক্ষিত হন। ব্যাস, সুস্থতা আপনাকে কখনো সঙ্গ ছেড়ে যাবে না। অসুস্থতা আপনাকে দেখে 10 হাত দূরে পালিয়ে। নমস্কার। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।